তাড়াতাড়ি খেয়ে নে। আর খাবো না কি করছিস? ফ্রিজের মাংসগুলো সব শেষ করা লাগবে না? সামনে কুরবানি চলে আসছে, তখন কুরবানির মাংস কোথায় থুবো? খা, ফ্রিজটা তাড়াতাড়ি ফাঁকা করতে হবে। নে ধর। মা মিষ্টি, কান্না করছো কেন? আম্মু, সবাই তো গোস্ত খায়, আমিও গরুর গোস্ত ভেজে খাবো। তুমি আমাকে গরুর গোস্ত কেন রেঁধে দাও না? ও আমার সোনা মা, লক্ষ্মী মা, সবার মতো তো তোমার বাবা বড়লোক না মা, কান্না করে না মা। তোমার বাবা আসলে আমি গোস্ত নিয়ে আসতে বলবো মা, তুমি কান্না করো না মা, আমার লক্ষ্মী সোনা, কান্না করো না মা। আম্মু, সত্যি আব্বু আমার জন্য গোশ আনবে? তাহলে আম্মু, আমি ভাজা মাংস দিয়ে পেট ভরে ভাত খাবো। সত্যি তোমার বাবা আসলে আমি মাংস নিয়ে আসতে বলবো, চলো। আম্মু, আব্বু আসার সময় আমার জন্য মজা আনবে তো? হ্যাঁ বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার বাবা আসার সময় মজা। এই যে আমার মিষ্টি মা, ওর লক্ষ্মী মা, সোনা মা, এই যে তোমার জন্য মজা নিয়ে এসেছে। এই বাজারগুলো ধরো গো, আমার মিষ্টি মায়ের জন্য পটেটো নিয়ে এসেছে। নাও, খুশি আছো? একটা বাপ্পি দিয়ে দাও আব্বুকে। আসো তব্য, আমার মা, মা শোনা মা,
শোনো মা। শোনো, কিছু কথা বলি। আমার মেয়েটা ভেতর ভেতর অনেক কষ্ট পাচ্ছে। আমাদের যতই কষ্ট হোক, ওর আবদারগুলো পূরণ করা উচিত আমাদের। আমার ওর কষ্ট সহ্য হবে না। কি হয়েছে মিষ্টি মা? আমাকে বলো, কি খাবা তুমি মা? কি আনবো তোমার জন্য বলো, তোমার কি লাগবে বলো আম্মু। ও আব্বু, আমি না গরুর গোস্ত রান্নার ভিতরে ভাজা খাবো। ওরে আব্বু আমার, তোমার জন্য নিয়ে আসবো আম্মু, তোমার জন্য গরুর গোস্তই আনবো। হ্যাঁ কাল আমি কোনো বাজার চাই না, আমার মেয়ের জন্য গরুর মাংস নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার যত কষ্টই হোক কাল আমি মিষ্টি মায়ের জন্য গোস্ত আনবই। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ি। আমরা হাত মুখ ধুয়ে আসি, চলো। আলা শোন, সামনেই তো কোরবানি ঈদ, হ্যাঁ মাদবর সাহেব। আর বোধহয় 10-15 দিন সময় আছে। এর মধ্যে কোরবানি ঈদ, তুই এক কাজ কর, আর আমাদের সমাজের সবাইকে দিয়ে তো বসতে হবে। হ্যাঁ মাদবর সাহেব। তুই এক কাজ কর, আজ থেকে কাজে নেমে পর, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সংবাদ দিবি আগামী শুক্রবার বাদ আসর আমার বাড়ির আঙ্গিনায় একটা সমাজের মিটিং করবো। এই কোরবানি ঈদের কোরবানি কিভাবে দিব না দিব এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। হ্যাঁ, তুই সবাইকে বাড়ি বাড়ি গিয়ে খবর দিবি। গিয়া আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে মাদবর সাহেব। মিষ্টিকে সকাল থেকে দেখছি না। ও ঘরে পড়ছে। তোমার কই বন্ধু মিষ্টি মা শুনেছে? কই? এখনই চলে আসবে মাংসের কথা মনে করানোর জন্য। আব্বু, আব্বু, এই যে আমার মিষ্টি মা চলে এসেছে, আমার মিষ্টি মা চলে এসেছে। আব্বু বলো, কি হয়েছে মা বলো। আব্বু, আমি কিন্তু খেন থেকে না, তুমি আসার সময় আমার জন্য গোস্ত আনবা। ওরে বাবা, যেমন বুড়ি মা, আমার লক্ষ্মী মা। আচ্ছা ঠিক আছে, যাও তুমি খেলতে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। এই মিষ্টির আম্মু, আমি তাহলে আসি। সালাম আলাইকুম ভাই। ভাই গোস্ত কত করে কেজি ভাই? 700 টাকা কেজি ভাই। একটু কম রাখা যাবে না ভাই? না ভাই, পাবো কিন্তু ভাই। একটু কম রাখেন যে ভাই। ভাই গরুর দাম অনেক বেশি ভাই। ভাই আমি সারাদিনে খুব কষ্ট করে 300 টাকার ভাড়া মারছি ভাই, এই টাকায় যা গোস হয় আপনি তাই দেন ভাই।
আমার ভ্যান, আমার গোস্ত, আমার ভ্যান কেনা গেল। ভাই ভাই ও ভাই, আমার ভ্যান দেখছেন ভাই? ওখানে আমার ভ্যানের গোস্ত ছিল ভাই। ভাই ভাই ও ভাই, আমার ভ্যান দেখছেন ভাই? কে আমার এত বড় সর্বনাশ করলো ভাই? আমার ভ্যান দেখছেন ভাই? ভাই ভ্যান দেখছেন ও ভাই? ভ্যান দেখছেন ভাই? ভাই আলম ভাই, আলম ভাই বাসায় আছেন? কে ভাই? ভাবি, আলম ভাই বাসায় নেই? ভাই আপনার ভাই তো বাসায় নাই। ভাবি, ওই মাতবরের বাড়িতে কুরবানি বিষয় নিয়ে আজকে একটা বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যাবেলা যেন ভাই মাতবরের বাড়িতে অবশ্যই যায়। আচ্ছা ভাই, ঠিক আসলে আছে। একটু বলে দিয়েন। আচ্ছা ভাই, আপনার ভাই আসলে আমি অবশ্যই বলবো মাতাপুরের বাসায় যেতে। ঠিক আছে ভাবি। ঠিক আছে। আম্মু আম্মু আপু কখন আসবে আমার জন্য গোস্ত নিয়ে? বাবা, তোমার বাবা এখনই চলে আসবে তোমার জন্য মাংস নিয়ে। এই তো বাবাকে নিয়ে। তোমার মন খারাপ কেন? তোমার হাত খালি কেন? মিষ্টির জন্য গোস্ত নিয়ে আসোনি? না গো মিষ্টির মা, গোস্ত সহ আমাদের গাড়িটা চুরি হয়ে গেছে গো। গোস্ত সহ আমাদের গাড়িটা চুরি হয়ে গেছে। আমি আমি যে এখন কি করব গো, আমি ভেবেই পাচ্ছি না গো মিষ্টির মা। কি বলছো এসব? কি করে গাড়ি চুরি হলো? মিষ্টির মা, আমি গাড়িটা রেখে একটু আলে গেছিলাম, এসে দেখছি আমার গাড়িটা চুরি হয়ে গেছে গো। মা মিষ্টি, মা মিষ্টি রে, তোকে গোস্ত খাওয়াতে পারলাম না রে মা। মা মিষ্টি, গোস্ত খাওয়াতে পারলাম না রে মা। আব্বু আব্বু তুমি মন খারাপ করো না, আমি গোস্ত খাবো না, তুমি আমার জন্য পরে গোস্ত এনো। ওরে আমার লক্ষ্মী মা, আমি মন খারাপ করিনি মা। আমার লক্ষ্মী মা থাকতে আমার ভয় কিসের? তুমি মন খারাপ করো না, আল্লাহ সব ঠিক করে দিবে। আমাদের সমাজে কুরবানির জন্য মানুষ ডেকেছে, তুমি খাওয়া দাওয়া করে দেখো ওরা কি বলছে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই যাও। চলো মা। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ, হ্যাঁ সবাই তো এসে গেছে তাই না? হ্যাঁ, আমার যে বড় ভাই আসছে, দেখলাম চলে আসবে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম মাদ্রাসা। ওয়ালাইকুম সালাম। এই তো বসো। চলে আসছে। শোনো, তাহলে এবার আমাদের কোরবানি নিয়ে আলোচনা করা যেতে পারে, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো। শোনো, এবার আমরা যে পশুটা কিনবো কারো কোনো সমস্যা আছে কিনা, মানে যেই দাম দিয়ে আমরা কোরবানির পশুটা কিনবো সেই দামের সবার ভাগে যা পড়ে সবাই টাকা দিতে পারবে কিনা সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা এখানে বসেছি, কি বলো? হ্যাঁ, এখন তাই তো। তোমাদের কারো কিছু বলার আছে কিনা, মানে তোমাদের কারো কিছু টাকা পয়সার সমস্যা আছে কিনা সেটা খুলে বলো। আমার কোনো সমস্যা নাই, যত দামের পশু কিনবেন আমি প্রস্তুত আছি। মাদবর সাহেব, এই সমাজের 10 জন যেভাবে কোরবানির পশু কিনবে, আমিও তাদের সাথে সেভাবে কিনবো, কোনো সমস্যা নেই। মাতবর সাহেব, আমি বেশি হারির দিকে যেতে পারছি না, তবে কমের দিকে আমাকে রাখেন, 15-20 হাজার মধ্যে রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 15-20 মধ্যেই তোমাকে রেখে দেবো। আচ্ছা ধন্যবাদ। বারে আমি গরিব মানুষ, অল্প স্বল্প মধ্যে আমাকে রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমারটাও বিবেচনা করা হবে। আলম, তোমার কি খবর? কোন ভাগে রাখবো তোমাকে, বড় না ছোট? মাদবর সাহেব, এবার আমি কুরবানি দিতে পারবো না। আমার যে রুজির একমাত্র সম্বল উৎস গাড়ি, সেটাই আমার চুরি হয়ে গেছে। এবারের মতো আমাকে মাফ করেন। মাদরুপ সাহেব, সারা বছর ওরা কি করে?
কুরবানির সময় আসলে কুরবানির মাংস খাওয়ার জন্য ওরা সমাজে থাকে, আর শুধু ফিতরার টাকার সময় ফিতরার টাকা নেওয়ার জন্য সমাজ করে। এই সমাজে আমি থাকবো না মাদবর সাহেব, দরকার নিজেই কুরবানি করবো, ঠিক আছে? মাতবর সাহেব এ কি বলে? আরে কুরবানি তো গরিবেরই হক। এমন গরিব মানুষ আছে যারা সারা বছর মাংস খাইতে পারে না, এই কুরবানির সময় অন্তত একটা দিন তো তারা মাংস খাইতে পারবে। মাদবর সাহেব এত কিছু বুঝি না, প্রয়োজনে নিজে কুরবানি দিব, বুঝতে পারলেন মাদবর সাহেব? এই উকিনি পকিনির সাথে কুরবানি করা যাবে না। ওকে বসো নাজিম, বসো, মাথা গরম করলে চলে? এ কি বলছে, একটা সমাধান তো আছে। কত অবশ্যই নাজিম ভাই, আপনার সমাজ থেকে যেতে হবে না। আমি যেহেতু কুরবানি দিতে পারিনি, আমি চলে যাচ্ছি। আপনারা কুরবানি দেন, আমি কথা দিলাম। আমি যদি কুরবানি দিতে না পারি তাহলে আমি কখনো কুরবানির মাঠে আসবো না। ভাই রিয়াদ ভাই, আলম ভাই, আলম ভাই, আরে এইভাবে কি কথা না বললে হতো না? এই লোকটা কতটা কষ্ট পেল। কথা যেখানে বলবেন একটু ভাবে চিন্তা বললেন। জিহাদ ঠিক কথাই বলেছে। কোরবানি দেওয়ার উদ্দেশ্য, কোরবানির মাংসর ভাগ একটা অংশ পাবে গরিব দুঃখী না খাওয়া মানুষরা। কোরবানির মাংস ফ্রিজে ভরে রেখে সারা বছর খাওয়ার জন্য নয়, এটা গরিব দুঃখীদের হক। এই হক আদায়ের জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেছে, আমরা সেই হক আদায় করব। যে গরিব মানুষ দিতে পারবে না তাকে জোর করে কোরবানি দেওয়ানো এটা কোনো নিয়ম নয়। আমরা চেষ্টা করব যাতে সবাই মিলেমিশে কোরবানির মাংস খেতে পারি, কোরবানির আনন্দ ভোগ করতে পারি, এটাই সমাজের কর্তব্য, দায়িত্ব। সমাধান তো হয়ে গেল, তাহলে ওই কথাই রইল, তোমরা যে যার মতো টাকাগুলো গোছাও। এই তুমি কোথায় গেছিলে গো? রাতে এসে না খেয়ে ঘুমিয়ে গেলে। সমাজে কি কিছু হয়েছিল? না গো, তেমন কিছু না। এই নাও কিস্তির টাকা। আমি রাজমিস্ত্রি কাজ ঠিক করেছি, কাজে যাব। ঘরে কি কিছু খাবার আছে? আমাকে খুব ক্ষুধা লেগেছে। মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকানোর চেষ্টা করছো। তোমার এই অবস্থা দেখে আমারও ভালো লাগছে না। জানো মিষ্টির মা, আমি কুরবানি দিতে পারবো না, সেজন্য সমাজ থেকে বের করে দিয়েছে। আমি চলে এসেছি সমাজ থেকে। বুঝতে পেরেছি, ওরা তোমাকে অপমান করেছে না? মিষ্টির মা, আমার মিষ্টি মা যেন কুরবানির দিন কুরবানি মাঠে না যায়। আমি যেদিন কুরবানি দিতে পারবো সেদিন আমার মিষ্টি মাকে আমি নিজেই কুরবানি মাঠে নিয়ে যাব। এটা তোমার কাছে আমার অনুরোধ। তুমি চিন্তা করো না গো, আমরা এবার কুরবানি দিব। আমি কিস্তির টাকা তুলে দিব, ওই টাকা দিয়ে তুমি গাড়ি কিনবা আর কুরবানি দিব। মিষ্টির মা, যে টাকায় সুদ জড়িত সে টাকা দিয়ে কুরবানি হয় না গো। সমাজ তো সেটা বোঝে না, সমাজ তো শুধু বোঝে যে কুরবানি দিতে পারবে সেই ভালো। কিন্তু কিস্তি তো সুদ। সেটা আমি দেখব, হাঁস মুরগি বিক্রি করে হলেও 5 কিস্তির টাকা পাবে, সেটা পরিশোধ দিয়ে আমি আজ লোন প্রস্তাব করব। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমাকে খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও, কাজে যাও। হ্যাঁ হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলে আপা ভালো আছেন? জি ভালো আছি। এই যে আমার কিস্তিটা। ভাইয়া, আমি ঈদের আগে 50,000 টাকা লোন নিতে যাচ্ছি, দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। সীমা আপা, আলে আপা তো 50,000 টাকা লোন চাচ্ছে, কি বলেন আপনি? দেখেন আপনারা, দেওয়া যাবে লোন? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, দেখেন দেখে একটু। আচ্ছা ঠিক আছে, আপনার 5 কিস্তি বাকি আছে, 5 কিস্তির টাকা জমা দেন। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আপনার ভাই অফিসে গিয়ে টাকা জমা দিয়ে আসবে। ঠিক আছে, অবশ্যই 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমার বড় স্যার কিন্তু লোনটা পাস করবে, সেটা মাথায় রাখবেন, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান। তাহলে আশায় থাকলাম। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে। ছাগলের হাট, হাটবার রোজ শুক্রবার, সময় 12টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। লাইটের ব্যবস্থা আছে। গরু ও ছাগল ক্রেতা ভাইরা, আপনারা গরু ও ছাগল ক্রয় করার সময় দেখে ক্রয় করবেন। ভাই, আপনার কাছেই যাচ্ছিলাম। আমার লোনের কি খবর ভাই? আজ কি লোন দিবেন আমাকে? আলম ভাই, আপনার লোনটা ঈদের আগে দেওয়া সম্ভব হচ্ছে না, লোনটা ঈদের পরেই নেন। কি বলেন ভাই? আমি ঈদের আগে কুরবানি দিব, গাড়ি কিনবো বলেই তো আপনি 5 কিস্তির টাকা একসাথে পরিশোধ দিলাম। আমার বাসায় একটা হাঁস ছিল, একটা মুরগি ছিল, মানুষের কাছ থেকে আমি ধার করে টাকা নিয়ে এসে আপনাকে টাকা জমা দিলাম, আর এখন বলছেন আপনি ঈদের আগে টাকা আমাকে দিবেন না। ভাই, আপনার জন্য অনেক চেষ্টা করছি ভাই, আর লোন তো আমার হাতে নেই, এটা তো বড় স্যারের হাতে, আপনাকে আগেই বলছি। আর কিস্তির টাকা দিয়ে তো ভাই কুরবানি হয় না, আপনি একটু কষ্ট করে ঈদের পরে লোনটা নেন ভাই। আপনি এভাবে আমার সাথে প্রতারণা করবেন এটা আমি কখনোই ভাবিনি। আপনি কিস্তি দিবেন না, তাহলে আমার টাকাটা কেন জমা নিলেন? 4 দিন পরে কুরবানি ঈদ, আমার বাড়িতে একটা বাজার নাই, হাট নাই, আমার একটা ছোট বাচ্চা আছে, কিস্তির টাকা আপনি ধার করে লেসে জমা দিছি, এই টাকাটাই বা আমি কোথা থেকে দিব রে ভাই? এটাকে আপনি ঠিক করলেন ভাই? আপনার জন্য অনেক চেষ্টা করছি ভাই, আর লোন তো আমার হাতে নেই, এটা তো বড় স্যারের হাতে, আপনাকে আগেই বলছি। কেউ কারো দুঃখের দুঃখী হয় না। আমার ব্যথাটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি আমার লোনটা দিতেন। আমি তো জানি আপনি সবাইকে লোন দিছেন, কিন্তু আমার লোনটা আপনি দিলেন না। এটা আপনি একদম ঠিক করলেন না ভাই, এটা আপনার কাছ থেকে আমি আশা করিনি। থাক ভাই, আপনার লোন আমার লাগবে না, আমি কষ্ট মষ্ট করে। আলম ভাই, আপনি ঈদের পরে পর আপনার লোনটা দিয়ে দিবনি, ঠিক আছে ভাই? কি গো, মিষ্টির মাস্টার কি বললো, কখন যাব লোন তুলতে? মিষ্টির মা, আমাদের কপালটাই যে খারাপ, কিস্তিটা দিল না গো। কে কি বলেছে? তারা নাকি বলছে আমরা ভালো না, আমাদের টাকা দেওয়া যাবে না, সেজন্য ম্যানেজার আমাদের লোনটা বাতিল করেছে। এ কি সর্বনাশ, তাহলে বাজার হাট কি করে করব, এই মিষ্টির জামা কি করে কিনবো? তুমি চিন্তা করো না গো, আমি প্রয়োজনে রাত দিন পরিশ্রম করবো, করে আমার মিষ্টি মায়ের জন্য আমাকে গোস্তের যে ব্যবস্থা করতেই হবে। মাটা আমার গোস্তের জন্য অনেক কষ্ট পেয়েছে গো, ওই কষি মুখটার দিকে তাকালে সহ্য করতে পারছি না রে মিষ্টির মা, আমরা সহ্য করতে। কিছু ইনসাফ করে দেন, একটু কম করেন, একটু কম করেন ভাই, একটু কম করেন। বলেন 60 বলছি, 60 দিয়ে দেন চাচা, একটু বাড়তি আছে। চাচা মিয়া, একটা কথা কইবো, বলেন। আমরা 60 বলছি, আপনি 70 নেবেন, যাকে সবার কথা থাক, কিন্তু আর 5,000 টাকা বাড়তে না, নিয়ে 65,000 টাকা দিয়ে আমাদেরকে দিয়ে দেন, কুরবানির গরু দেওয়া। 65 না, আর 2,000 টাকা দিয়ে দেন। না ভাই, না ভাই, ভাই যেমন একটা বলে দিছে, ভাই যখন 65 বলছে, 1,65,000 রইলো ভাই। ভাই 65 বলছে, চাচা বলছে 70। চাচা একটু দিল নরম করেন, দিল নরম করেন, আল্লাহ ইয়া করবে, দিল নরম করে। আর 2,000 দেন ভাই। ভাই আপনি দিলে দেন, না দিলে দেন। 1,65,000 বলছে, 1,65,000 ভাই। এ বন্ধু গরু তো ভালো, দে তো, দে 2,000 টাকা দিয়ে দেন তো। ভাইলাম ধরেন, আচ্ছা ভাই হয়ে গেছে, কুরবানি করব ভাই। হ্যাঁ বাবা, এই দেখে ভাই যা বাবা যা, 65 যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, নামাজে যাবি না? বাসায় একটু গোসল করবো। যা যা যা। এই শোন, আজ তো ঈদের দিন, তাড়াহুড়ো করে নামাজটা শেষ হওয়ার পরপরই সবকে
কোরবানির জন্য আমার মাঠে জমায়েত করবি। হ্যাঁ মাদবর আচ্ছা আচ্ছা, ওইখানে সমাজের প্রত্যেকে মিলিয়ে আমরা কোরবানি দেবো, কেমন? চল তাড়াতাড়ি চল। মিষ্টি আম্মু, আমার তো সমাজে যাওয়া যাবে না, আজ কুরবানির দিন। আমার মিষ্টি মা যেন কুরবানি মাঠে না যায়। আমি শহরে গেলাম গোস্তে কাজ করতে, গোস্তে কাজ করে আমার মিষ্টি মায়ের জন্য গোস্ত আনবো। হ্যাঁ, তুমি মিষ্টি মাকে দেখে রেখো। হ্যাঁ আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি অবশ্যই মিষ্টি মাকে দেখে রেখো। হ্যাঁ, আমি আসছি, ভালো থেকো। হ্যাঁ কি হয়েছে আম্মু, কাঁদছো কেন? আম্মু আম্মু সবাই কুরবানির মাঠে যাচ্ছে, আমিও যাব। না বাবা, ওখানে যেতে হয় না। না বাবা, আমি যাব 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 যাব। আমরা যাব। না না আমি বাবা, যাব। চলো বাবা। না না আমি কুরবানির মাঠে যাব, আমি গোশত খাবো। মিষ্টি মা, মিষ্টি মা, কোথায় গেলা মা তুমি? মিষ্টি মা, এ কি সর্বনাশ হলো? আমার মিষ্টি মা কোথায় গেল? মিষ্টি মা, মা মিষ্টি, ভাই আমি বেশি মাংস দিতে পারলাম না, অল্প একটু মাংস দিলাম, আপনি বাচ্চা কাচ্চা খিলাই আনলি। আমার অনেক উপকার হলো ভাই। আমার বাচ্চাটা বহুদিন যাবত এক টুকরা মাংস খাওয়ার জন্য ছটফট করছিল ভাই, আমি খাওয়াতে পারিনি। আজ কুরবানির দিন আমি কুরবানি দিতে পারিনি বলে সমাজ আমাকে যেতে নিষেধ করেছিল। ভাই আপনার ঋণ আমি কোনোদিন ভুলবো না ভাই, ভালো থাকেন ভাই। অনেক দূরের রাস্তা, আমাকে যাইতে হবে, যাইতে যেতে আমার সন্ধ্যা লেগে যাবে ভাই, ভালো থাকেন ভাই। আচ্ছা ভাই আমার মিষ্টি মাকে দেখেছেন কুরবানির মাঠে? না তো ভাবি, মিষ্টি মাকে তো কুরবানি মাঠে দেখতে পাইনি। কি হয়েছে? মিষ্টি মা, বাচ্চা কি হয়েছে? কি হয়েছে? এই হাই হাই, বাচ্চারা অ্যাক্সিডেন্ট করছে। কার বাচ্চা? কার বাচ্চা? বাচ্চা কোথায়? কেউ চিনে? দেখেন তো ভাই, দেখেন তো ভাই, দেখি দেখি ভাই, ভাই এই বাচ্চার কি হয়েছে? তুলেন তুলেন, এখানে একটা দেখি তুলেন, কি হয়েছে? মিষ্টি, মিষ্টি মা, ভাই এটা কি আপনি চিনেন? হ্যাঁ আমার মেয়ে ভাই। মা মিষ্টি, মিষ্টি, মিষ্টি ভাই ডাক্তার কাছে আছেন, ডাক্তার কাছে। ভাই কেউ হেল্প করেন ভাই, মিষ্টি কথা বলবো ভাই হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে